গত 5th ডিসেম্বর ছিল আমাদের বাড়ির কার্তিক পুজো। এটা আমাদের দ্বিতীয় বছর কার্তিক পুজো। আগের বছর অ্যানিভার্সারি উপলক্ষে গেছিলাম পুরীতে, তো সেদিনই ছিল আমাদের বাড়ির নবান্ন উৎসব। সেই রাতে আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল, কিন্তু সেটা মানে পুকুরেই ফেলে দিয়েছিল বলে ভেঙে যায়। তো আমরা পুরী থেকে ফেরার পর আবার নতুন করে কার্তিক ঠাকুর অর্ডার দিই। তো তারপর আগের বছর পুজো হয়েছিল। এবছরও আমার কার্তিক ঠাকুর তৈরি করার জন্য আমার দুই ভাইকে শীতেশিবাসকে বলা ছিল। ওরাও যমজ কার্তিকই বানিয়ে দিয়েছিল আমাকে আগের বছর এবং এই বছর। তো এই বছর আমার বর ছিল না এবং আমার মাও যেতে পারেনি, কারণ আমার মা খুব অসুস্থ ছিল। সব মিলিয়ে পুজো হলো এবার, বাট আগের বারের মতো হয়তো মনটা অতটাও খুশি ছিল না, কিন্তু সব মিলিয়ে পুজো অন্তত ঠিকঠাকভাবে পালন করা হয়েছে। ঠাকুরকে একা নিজের হাতে ভোগ রান্না করে দিয়েছি, যা যা মানে পছন্দ একটা বাচ্চা ছেলের, যেটুকু পেরেছি চেষ্টা করেছি নিজের হাতে রান্না করার। আর এদিকে পুজো করছিলেন মেসোমশাইয়ের পুজো তো অসাধারণ, ওই নিয়ে বলার কিছু নেই। তো সারাদিন উপোস করে রাতের বেলাতে 5টা বাচ্চাকে খাওয়ানোর পর তারপর রাত 11টার পর প্রসাদ খাই, এবং আবার পরের দিন ভোরবেলায় উঠে স্নান করে আবার ঠাকুরকে পায়েসের ভোগ রেডি করে দিয়ে আবার পুজো করে তারপর আবার বাড়ি আসি, কারণ আমার 6th ডিসেম্বর আমার ক্লাস ছিল। তো ক্লাস করে আবার শ্বশুর বাড়ি যাই এবং আবার ঠাকুরকে উলিয়ে নিই এবং তারপর বিসর্জন হয়। আর এই দেখো আমি কি রান্না করেছি দেখালাম: খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস, আলু ফুলকপির তরকারি, চাটনি। এই যে পুজো চলছে, আর পুজোর এই যে আমার ভাইজি নাচ করছে, ওরা তো একটু নাচ করে থাকে। আর এই যে আমার 2টো কার্তিকের জন্য 2টো থালাতে আমি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, তার মাঝেই পরিবেশনও করে নিয়েছি পুজো শেষে। ভিডিওগুলো হয়তো পরপর দেওয়া হয়নি। আর দেখো পরের দিন ভোরবেলায় যখন পুজো হচ্ছিল, সূর্যর আলোটা মানে এত সুন্দরভাবে পুরো জানলা থেকে এসে ঠাকুরের মুখে পড়ছিল, মনে হচ্ছিল কেউ লাইট মারছে। তো এটার আমি ভিডিও না মানে ক্লিপ না নিয়ে থাকতে পারিনি। তোমরা গোটা ব্লগটা দেখে জানিও যে আমাদের বাড়ির কার্তিক পুজো তোমাদের কেমন লেগেছে, এবং তোমাদের কার বাড়িতে কার্তিক পুজো হয় এবং এমনি কত বছর চলছে আমাকে অবশ্যই জানিও। আর এরই মাঝে করে নিয়েছিলাম আমার জোড়া কার্তিকের কিছু ভিডিও শ্যুট ও ফটোশ্যুট। তো ওদেরকে এত মিষ্টি দেখতে লাগছিল না, আমার খুব ভালো লাগছিল, ওই জন্য সবসময় ভিডিও আর ফটো তুলে গেছি। গোটাটাই ব্লগ করার চেষ্টা করেছি, হয়তো অনেক জায়গায় পারিনি, কারণ চারিদিকটাই দেখতে হচ্ছিল বলে একবারে যে বসে থাকবো সেই টাইমও পাইনি। আর এই যে ঠাকুরকে বরণ করার পর ঠাকুরকে নিয়েছি, আমার পায়ের নিকা বন্ধ ছিল বলে আমি ঠিক করে দাঁড়াতেও পারছিলাম না, বসতেও পারছিলাম না। তো তারই মাঝে নিয়ে এই যে আমার বরের মেয়েকে একটু আদর করে নিলাম। তো তারপর আমার দাদা নিয়ে গেল এবং রাস্তার মাঝে আমার বান্ধবী বিদেশে একটু ভিডিও বানিয়ে দিয়েছিল, ওলানোর সময় ওই ভিডিও করে দিয়েছিল। তারপর নিয়ে বিসর্জন দেওয়া হলো। বিসর্জনের টাইমটা একটু অনেকটাই খারাপ লাগে, কিন্তু কিছু তো করার নেই। তো চলো আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।